জরুরি অবস্থার কারণে সেই সময় দেশের মানুষের চরম হয়রানির শিকার হয়েছিল। 1975 সালে 25শে জুন কংগ্রেসের জরুরি অবস্থা ঘোষণা করাকে বিজেপি কালা কানুন বলে অভিহিত করে। দেশজুড়ে আজকের দিনটি কালা দিবস হিসেবে নানান কর্মসূচি পালন করছে বিজেপি। সারা দেশের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলার দলীয় কার্যালয়ে কালা দিবস পালন করলো হেমতাবাদ বিজেপি। মদ্যপ অবস্থায় স্ত্রীকে খুনের অভিযোগে স্বামীকে যাবজ্জীবন সাজা ঘোষণা মালদা জেলা আদালতে বিচারকের। প্রসঙ্গত 2019 সালের 2 ডিসেম্বর গাজলের উত্তর নয়াগ্রাম এলাকার বাড়ির উঠোন থেকে সুন্দরী মুদি নামে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়। তাকে খুনের অভিযোগ ওঠে স্বামী মনোজ মুদির বিরুদ্ধে। অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 5000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 6 মাসের কারাদণ্ডের সাজা নির্দেশ দিয়েছেন মালদা জেলা আদালতে 3 নম্বর ফাস্ট ট্র্যাক ফাস্ট কোর্টের বিচারক সুস্মিতা চৌধুরী। বেহাল দশা রাস্তার বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল এলাকাবাসীরা। ঘটনা উত্তেজনা উত্তর দিনাজপুর জেলা ইসলামপুরের তিনপুল এলাকায়। অভিযোগ, ইসলামপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে তিনপুল রোড ইসমাইল চক এলাকার রাস্তা নিয়ে প্রতিনিয়ত যাতায়াত করেন কয়েকশো মানুষ। দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পরে পুর কাউন্সিলর প্রতিনিধি এবং ইসলামপুর থানা পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়। বকেয়া পেমেন্টের দাবিতে চলছে কর্মবিরতি। পিএইচই কন্ট্রাক্টর্স অ্যাসোসিয়েশনের ব্যানারে সারা রাজ্যের পাশাপাশি রায়গঞ্জে কর্মবিরতি পরিলক্ষিত হয়। 23শে জুন থেকে 25শে জুন পর্যন্ত গ্রামীণ জল সরবরাহ প্রকল্পের সমস্ত কাজ স্তব্ধ করে কর্মবিরতিতে সামিল হয়েছে ঠিকাদারেরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন থেকে তাদের পেমেন্ট বকেয়া হয়ে রয়েছে। কোচবিহারের কলাবাগান থেকে পশারিহাট যাওয়ার পথে ঘুঘুমারি বাগার বাজার এলাকায় একটি টোটো চালক এবং যাত্রীদের বন্দুক দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে 5 দুষ্কৃতী। বাইকে করে আসা দুষ্কৃতী টোটো চালকের মাথায় বন্দুক ঠেকিয়ে টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ঘটনাস্থলে টোটো চালকের সাথে দুষ্কৃতীদের হস্তান্তরের সময় এক দুষ্কৃতীর মুখে কাপড় খুলে গেলে টোটো চালক একজন দুষ্কৃতীকে চিহ্নিত করে। অলিম্পিক সেলিব্রেট করা হলো উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। ক্যারাটে ডো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এর পরিচালনায় একটি পদযাত্রা বের করা হয় রায়গঞ্জ শহরে। রায়গঞ্জ শহরের রাস্তায় ক্যারাটের বিভিন্ন বিষয় প্রদর্শনী করা হয়। রায়গঞ্জ করণেশ্বর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়, এরপর বিদ্রোহী মোড়ে ঘুরি মোড়ে গিয়ে শেষ হয়।